গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আর আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতেই আপনারা দেখেছেন কলকাতা স্টেশন থেকে আমরা চলে এসেছি অযোধ্যা ধাম জংশনে। ফুল ভিডিও দেখতে চলে যান ডেসক্রিপশন বক্সে, সেখানে পুরো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। সন্ধে 7:30টায় সবাই মিলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম রাম মন্দিরের উদ্দেশ্যে। রাম মন্দির যাওয়ার জন্য হোটেলের সামনে থেকেই আমরা নিয়ে নিয়েছিলাম 5 জনের জন্য একটা অটো। এই রকম অটো বা টোটো আপনারা মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন সবসময়ই, তবে সন্ধ্যের দিকে একটু কমই থাকে। তখনও চলছিল কুম্ভ মেলা, তাই এই সন্ধ্যেতেও রাস্তাঘাটে ছিল প্রচণ্ড ভিড়। আর এই কুম্ভ মেলার জন্যই আমরা ড্রাইভার দাদার কাছ থেকে শুনলাম যে এতটাই ভিড় হচ্ছে রাম মন্দিরে যে ওখানে মোটামুটি 3 কিলোমিটার আগে থেকে আমাদের হেঁটে যেতে হবে। আর এই প্রচণ্ড ভিড়ের জন্য অনেক রোডও ব্লক ছিল, যার জন্য আমাদের অনেকটা ঘুরে ঘুরে আসতে হলো, তাই সময় অনেকটা লেগে গেল। শেষমেশ আমরা পৌঁছে গেছি অযোধ্যা ধাম জংশনের কাছে। আর এখান থেকেই কিছুটা দূরেই রয়েছে রাম মন্দির। আর এখান থেকে আমরা এখন যাব হেঁটে। মানে ঘুরে ঘুরে অটোতে আসার পর এখন আমরা হেঁটে হেঁটে যাব। কতক্ষণ যেতে হবে? মোটামুটি মনে হয় 15-20 মিনিট হাঁটতে হবে। দেখা যাক, এখন 9টা, এই 8টা বাজছে, 8টা 5-10 বাজছে। বেশ ঠান্ডা এখানে, খুব ঠান্ডা। এই আর আমার জামা সেম হয়ে গেছে, আমরা যুক্তি করে পরে এসেছি সবাই পিঙ্কের শেড। অযোধ্যা ধাম জংশনটা, এটা দেখি। স্টেশন পেরিয়ে আমরা এখন এগিয়ে চলেছি সামনের দিকে। সামনে ভিড়ের মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। চারপাশে খাবারের দোকান আছে, বিভিন্ন ধরনের খাবারের দোকান, ফুচকার দোকান, চা, লুচি, ঘুগনি, রুটি, আলুর দম, আরও অনেক কিছু। কিছুটা দূর এগিয়েই আমরা দেখতে পেলাম রাম মন্দিরের মেন গেট, কিন্তু দেখলাম না, সরাসরি সোজা এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই যে দেখতেই পাচ্ছেন রাস্তায় ব্যারিকেড দেওয়া আছে, আমরা এখন আছি ব্যারিকেডের এই পারে। প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত রাস্তা অতিক্রম করার পরে আমরা যেতে পারবো ব্যারিকেডের ওই পারে। তখন আবারও যতখানি গেছিলাম ততখানি আবারও ফিরে এই পর্যন্ত আসতে হবে মন্দিরে ঢোকার জন্য। মহাকুম্ভ মেলার যে ভিড় এখানে পর্যন্ত এসে গেছে, তার জন্য এই অবস্থা। এখন বাজে রাত 8:30। প্রচণ্ড ভিড় রাম মন্দিরের সামনে, এত লাইন দিতে হচ্ছে, আমরা ছুটছি সবাই সবাইকে ধরে। आगे से घूमना মানে এটা হচ্ছে রাম মন্দির যাওয়ার লাইন। তখন আমরা ওই দিকে লাইনে ছিলাম, মানে রাস্তার এরপরে আসতেই পারিনি। তারপরে এতক্ষণ পরে 20 মিনিট হাঁটার পর আসতে পেরেছি, আবার অতখানি যেতে হবে। দেখতেই পেলেন সামনে রাম মন্দিরে দেখতে পেলাম, ওইখান পর্যন্ত আবার যেতে হবে এতক্ষণ। বাপরে, মোটামুটি 8টা 40 বেজে গেছে। 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আমার সামনে পিছনে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়। এই ভিড় যেন শেষই হচ্ছে না। এখন রাম মন্দির যাওয়ার আগে আমরা এখন চলে যাব শ্রী হনুমান গড়ি। এইখানে পুজো দিয়ে তারপরে আমরা যাব রাম মন্দির। রাস্তার মাঝে ব্যারিকেড দিয়ে যাওয়া আর আসার রাস্তা ভাগ করে দেওয়া হয়েছে, এবং রাস্তার দুধারেই হনুমান মন্দিরে পুজো দেওয়ার প্রসাদ এবং পুজো সামগ্রী বিক্রির দোকান আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা পুজো দেব হনুমান মন্দিরে, তার আগেই ঘড়িতে বেজে গেছে রাত 9টা। আমরা জানতাম যে রাম মন্দির খোলা থাকে 10টা পর্যন্ত, কিন্তু না, আজকে এত ভিড়ের জন্য আজ 11টা পর্যন্ত খোলা থাকবে।
এটা শুনে আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম যে ভালোই ভালোই আমরা দুটো জায়গায় দর্শন করতে পারবো। প্রথমে যাচ্ছি হনুমানগড়ি, হনুমানজির অনুমতি নিয়ে তারপরে যাব আমরা রাম মন্দিরে। পূজা সামগ্রীর দোকানগুলি থেকে আমরা কিনে নিলাম হনুমানজির পূজার সামগ্রী, চামেরির তেল, সিঁদুর আর লাড্ডু প্রসাদ। ও হ্যাঁ, একটা করে গাঁদা ফুলের মালাও নিয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। এরপরে আমরা এগিয়ে চললাম মূল মন্দিরের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন সামনে কতটা ভিড়, তাই সবাই লাইন দিয়ে আমরা এগিয়ে চলেছি। আর এই হচ্ছে মূল মন্দির, হনুমানজির মন্দির। সামনে প্রচণ্ড ভিড়, এত ভিড়ের মধ্যে যা হোক করে আমরা দর্শন করলাম। এত ভিড়ের মধ্যেও মন্দিরের কারুকার্য দেখে কিন্তু অসম্ভব ভালো লাগলো, মন ভরে গেল। যার জন্য এই যে ভিড়ে এত কষ্ট, এগুলো কিছুই মনে হচ্ছে না। আমাদের হনুমান মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি রাম মন্দিরে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখন ঘড়িতে বাজে 9:40 আর আমরা অবশেষে পৌঁছে গেছি রাম মন্দিরের মেন গেটের সামনে। লাইন দিয়ে এখন আমরা যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির। রাতের জন্য ক্যামেরা সেটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু যেহেতু অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে তাই জন্য আমাদের মনে হচ্ছে যে অনেকটা পথ। অবশেষে রাম মন্দিরের ফার্স্ট চেকিং পয়েন্টে আমরা চলে এসেছি। অন্য সময় কিন্তু এখানে মোবাইল জমা দিয়ে তারপর প্রবেশ করতে হয়, কিন্তু আমাদের সময় এতটাই ভিড় ছিল যে লোককে সামলানো যাচ্ছিল না, সেই জন্য মোবাইল আর কিছু জমা দিতে হয়নি। সেই জন্য সৌভাগ্যবশত ভেতরেরও ভিডিও আমি করতে পেরেছি। ঢুকেই বাঁ দিকে পেয়ে যাবেন জুতো এবং পার্সোনাল জিনিস রাখার লকার, যেটি সম্পূর্ণ বিনামূল্যে। এরই মধ্যে একটিতে আমরা জুতো রেখে দিলাম। এখন আমরা ঢুকতে চলেছি অযোধ্যা মন্দিরের ভেতরে। হ্যালো, পড়া হচ্ছে প্রায় 10টা বাজতে চললো। আমরা এখন প্রবেশ করতে চলেছি রাম মন্দিরের ভেতরে। এই যে আবারও ব্যারিকেডের মধ্য দিয়ে লাইন দিয়ে আমরা এগিয়ে চলেছি। দেখুন, এখানে যখন লাইন দিতে দিতে এগিয়ে যাবেন তখন মাঝে মাঝে বসার জন্য এই যে ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছেন। সামনেই আছে আর একটা চেকিং পয়েন্ট। এখানে চেকিং হওয়ার পরে আমরা একদম চলে যাব রাম মন্দিরের সামনে। মোটামুটি একদম রাস্তার মেন গেট থেকে শুরু করে রাম মন্দির পর্যন্ত পৌঁছতে মোটামুটি 20 মিনিট লেগে গেল আমাদের। আর এখন চলে এসেছি মন্দিরের একদম সামনের যে নাট মন্দিরের মতো অংশ রয়েছে সেখানে, যেটি পেরুলেই চোখে পড়বে রাম মন্দির। আর এই হচ্ছে সেই নাট মন্দিরের ভিতরের কারুকার্য, যা দেখে মুগ্ধ হতেই হয়। এই ভিড়ের মাঝে এত কষ্টের মধ্যেও যেন এক আলাদাই পাওনা। চলে এসেছি নাট মন্দিরের একদম শেষ প্রান্তে, আর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে সামনে আমাদের মূল মন্দির। আর দেখছেন আমার সামনে পিছনে কি প্রচণ্ড ভিড়, কত মানুষের সমাগম হয়েছে। আর এই ভিড় ঠেলে এখন আমরা এগিয়ে যাব রামলালার একদম সামনে। এই বিশাল জনসমুদ্র পেরিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম রাম মন্দিরের দুয়ারে। মন্দিরের দেওয়াল এবং থামগুলিতে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি খচিত এবং পাথরের ওপর অসাধারণ শিল্পকার্য।
যা দেখে মুগ্ধ হতেই হয়। এই হচ্ছে মূল মন্দিরের উপরের অংশ। দেখুন অসাধারণ সুন্দর কারুকার্য। আর দূর থেকে যেহেতু রামলালাকে দেখা যাচ্ছে না, তাই জন্য টিভির পর্দাতে দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন মন্দিরের বিভিন্ন প্রান্তে LED লাগানোই আছে এবং সেখানে রামলালাকে দেখা যাচ্ছে। আর এই যে চলে এসেছি একদম সামনে, ওই যে দূরে দেখা যাচ্ছে রামলালা। এখন একদম মূল জায়গায় প্রবেশ করে গেছি এবং সেন্টারে দেখছেন একটা সুন্দর ছোট্ট ঝাড়বাতি রয়েছে। আর এই যে একদম কাছাকাছি চলে এসেছি রামলালা। যেহেতু মোবাইল অ্যালাউ, তাই প্রচণ্ড ভিড়েও সবাই ভিডিও করতে ভুলছে না। যাই হোক, এত ভিড়ের মধ্যেও একটা জিনিস ভেবে ভালো লাগছে যে একদম সামনে থেকে রামলালার দর্শন খুব ভালোভাবে হয়ে গেছে। এটাই আজকের দিনের সবথেকে বড় পাওয়া। আমার তো রাম মন্দির দর্শন হয়ে গেল। আপনারাও চলে আসতে পারেন এবং দর্শন করে যেতে পারেন রামলালা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।